আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। ভোরবেলা বের হয়েছিলাম চট্টগ্রাম থেকে। এসে পৌঁছে গেছি ঢাকা রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে অপেক্ষা করব ট্রেনের জন্য। কত নাম্বার লাইনে দাঁড়াবে আমাদের রাজশাহীর সিল্ক সিটি আমার জানা নেই। কারণ আমি বুঝতে পারতেছি না, কারণ অনেকগুলো নতুন লাইন হয়েছে। অনেকগুলো যেগুলো বাতিল ছিল সেগুলো চালু করে দিয়েছে। কখনো ৭ এ দাঁড়ায়, কখনো ৫ এ দাঁড়ায়, কখনো ৪ এ দাঁড়ায়। এভাবেই আমাদের রাজশাহীর বনলতা ট্রেন এবং সিল্ক সিটি ট্রেন যথাসময় এখান থেকে ছেড়ে যায়। তো এসে পৌঁছে গেছে, একদম মাঝ বরাবর নেমে গেছি। তারপরে অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন, এই যে সিল্ক সিটি ট্রেনে উঠে গেছি। এই যে চোখ বের করে উকি ঝুঁকি মারছি, কি যে আনন্দ! কতদিন পরে রাজশাহী যাচ্ছি। হ্যাঁ, বাড়িতে যাওয়ার কথা শুনলে মেয়েদের মনের মধ্যে কি যে একটা আনন্দ কাজ করে সেটা বলার মতো না। যদিও একটু হালকা অসুস্থ ছিলাম, শরীর খারাপ ছিল, হাতে একটু প্রবলেম আর ইনজুরি একটু, এই জন্য ইনজুরির জন্যই আর কি অসুস্থ বেশি আমি। বেশ কিছুদিন জ্বরে ভুগছি এবার। সব মিলাই আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, তার মধ্যেও নিজেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু একাকী জার্নি, যতটুকু সময় যতটুকু আনন্দ দেওয়া সবকিছুই নিজেকে দিচ্ছি। তো ট্রেন এখানে ক্রসিং এর জন্য দাঁড়িয়ে পড়েছে। অল্প একটু রাস্তায় বা এলো, এসে আবার দাঁড়িয়ে পড়লো। এমনিতেই ১ ঘন্টা লেটে এসেছে সিল্ক সিটি ট্রেন, তারপরে এসে আবার আর এখানে এতক্ষণ সময়। তারপরে দেখো আমার অনেক পছন্দের একটা জায়গা, এখানে আসলে ট্রেন সাপের মতো এঁকে বেঁকে দুলতে দুলতে যায়। এই জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দ। এখানে আসলে আমি প্রত্যেকবার কোনো না কোনোভাবে চেষ্টা করব ফুটেজ নেওয়া, যাতে আমার চোখ ফাঁকি দিয়ে বা আমাকে ফাঁকি দিয়ে ট্রেন এই জায়গাটাতে ক্রস করতে না পারে। তো এই জায়গাটাতে একদম সাপের মতো যখন ট্রেনটা এদিক ওদিক বাউলি খায়, দেখো কেমন করে যাচ্ছে। পুরোটা দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমি আমার ব্লগে। সবটা দেখিয়েছি। আরো বেশি সুন্দর হতো যদি আমার ফোনটা আরো বেশি দামি হতো, তাহলে আরো সুন্দর দেখা যেত, আরো চকচক করত। আর এইখানকার ওপরের যে রেলওয়ে স্টেশনের ওপরের যে সুন্দর একটা ডিজাইন, এই ডিজাইনটা এত বেশি সুন্দর লাগে যেন মনে হয় যেন দেশের বাহিরের স্টেশনগুলোর মতো। সত্যিই কারুকার্যগুলো অনেক বেশি পছন্দ। রেলওয়ে স্টেশন দেখো কি সুন্দরভাবে এই ছাউনির কাজটা করা। আর ওপরে হচ্ছে যে ওভারব্রিজটা দেওয়া আছে, এই ওভারব্রিজটার সৌন্দর্য এক ট্রেনে থেকে দেখতে গেলে, ভিডিও করতে গেলে একদম মন মুগ্ধকর, একদম মনটা যেন জুড়াই যায়, চোখ জুড়াই যায়, শান্তি যে কি শান্তি লাগে। যদি আমার এখানে বাড়ি হতো তাহলে আমি সব সময় এখানে এসে এই ওভারব্রিজটার উপর বসে থাকতাম, এখানে ছবি তুলতাম, এখানে ভিডিও বানাইতাম। কি যে শান্তি পাইতাম, কি যে শান্তি লাগতো বলে বোঝাতে পারতেছি না। তো যাই হোক, এই দেখো আস্তে 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 আমরা সেই ওভারব্রিজটার কাছে চলে আসছি। আমাদের রাজশাহীতেও কিন্তু হচ্ছে অনেকগুলো রাস্তার উপর দিয়ে ব্রিজ আছে। তারপর অনেক জায়গায় আমি অনেক স্টেশন ক্রস করে আসছি, কিন্তু এইখানকার মানে সেতুর পূর্ব পাশের যে স্টেশনের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা একদম চোখ ধাঁধানো সৌন্দর্য। আর কালারটা তো একদম অসম, মানে বলার মতোই না। দেখো চোখে দেখলে তবেই গা বোঝা যাবে যে এইখানকার রেলওয়ে স্টেশনে ওভারব্রিজটা কতটা বেশি সুন্দর। তো যাই হোক, সেই সৌন্দর্য আর বেশিক্ষণ দেখতে পারলাম না, ছেড়ে চলে আসতে হলো। আর এটা হচ্ছে যমুনার ওপরে, যমুনা সেতু ক্রস করে পশ্চিম পাশে এসে, কারণ সেতুর সৌন্দর্য সবাই কম কম বেশি, যমুনার এখন পানিতে ভরপুর। পানির আর কি দেখবো, সবাই জানো যে যমুনা এখন পানিতে উত্তাল, আর যে কোনো সময় ভয়াবহ আকার ধারণ করতেছে পানি। তো আমরা পশ্চিম পাশে চলে আসছি। পশ্চিম পাশে আসার পরে কি সুন্দর সবুজ গাছপালা, পানি পেয়েছে, কি সুন্দর লাগতেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, যখন আমাদের ট্রেনটা পশ্চিম পাশে আসছে তার হয়তো বা ১০-১৫ মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে। গাছগুলো মনে হচ্ছে একদম সজীব সতেজ হয়ে আছে, এত সুন্দর লাগতেছে। আর একটু পর পর এত সুন্দর করে স্টেশনের এই রেল লাইনের ধার দিয়ে দিয়ে সাদা করে করে কাজ করে। সবাই কম বেশি আমার মতো পাগল।